একজন নতুন ইউজার যখন ফেসবুকে পা রাখে তাকে সর্বপ্রথম যে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় আর সেই চ্যালেঞ্জটা যদি সে সম্পূর্ণ করতে পারে সেক্ষেত্রে সে ফেসবুক থেকে সফলতার দেখা পায়। মূলত একজন নতুন ইউজার প্রথমেই এসেই সকলের ভিডিও কিন্তু দেখে, সকলের ভিডিওতে গঠনমূলক কমেন্টস করে, প্রতিনিয়ত তার ভিডিও আপলোড করা বা পোস্ট করা বা বিভিন্ন ধরনের ছবি আপলোড করা সবগুলোই কিন্তু সে করে। অন্যরা যারা তার পোস্টে বা ভিডিওতে কমেন্টস করে সেগুলোর রিপ্লাইও কিন্তু দেয়, তারপরেও তার কিন্তু ভিডিওতে ভিউ হয় না, আর এই সময় সে হতাশ হয়ে যায়। আর ফেসবুকের এই চ্যালেঞ্জটা হলো এই হতাশ হয়ে টিকে থাকা। সে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত তার ভিডিওগুলো বা তার কন্টেন্টগুলো ধারাবাহিকতা রক্ষা করে আপলোড করে যেতে পারে আর ফেসবুকে টিকে থাকতে পারে, অর্থাৎ এই টিকে থাকার চ্যালেঞ্জটা মোকাবেলা করতে পারে, সেক্ষেত্রে কিন্তু সে ফেসবুকে দিন শেষে সফলতা দেখা পাবে। কেন বললাম? কারণ কি, ফেসবুকে বর্তমানে প্রচুর পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর আসতেছে যারা অলরেডি কিন্তু তাদের নিজস্ব যে ক্রিয়েটিভিটি আছে সেটা দেখাচ্ছে, অর্থাৎ তারা বুঝেই আসতেছে যে আমাকে এই ধরনের কন্টেন্ট তৈরি করতে হবে, সেক্ষেত্রে এখানে সে সফল হবে, তা না হলে কিন্তু দিন শেষে হতাশে ফিরে যেতে হবে। সো আপনারা যারা নতুন ইউজার, একেবারে নতুন, বুঝতেছেন না যে এসে কি তৈরি করবেন বা মানুষের বা অডিয়েন্সের কাছে আপনার কন্টেন্টটা যখন যাবে তখন তারা কন্টেন্টটা কি আসলেই দেখবে, কারণ আপনি তো অপরিচিত মানুষ, আর অপরিচিত মানুষরাই হচ্ছে নতুন ইউজার, আর এই নতুন ইউজারদের কন্টেন্ট যখনই কোনো অডিয়েন্সের কাছে যায় তারা এটা ধাক্কা মারবেই, এটাই স্বাভাবিক। কারণ কি, আপনাকে তো সে চেনে না, আর নতুনদের এসেই কেউ হচ্ছে মানে ভালোভাবে নেয় না, কারণ আপনার কন্টেন্টটা তখন হচ্ছে হাই কোয়ালিফাইড হয় না। সো এসে আপনি কি করবেন? এসেই আপনি যেন তেন ভিডিও না তৈরি করে আপনি ভালো মানের বড় যে কন্টেন্ট ক্রিয়েটাররা যেই লেভেলের কন্টেন্ট তৈরি করতেছে আপনি তার থেকে বেটার করার চেষ্টা করবেন, অথবা সে যেমন করতেছে তার সাথে টক্কর দেওয়ার মতো সেই ধরনের ভিডিও বা সেই ধরনের কন্টেন্ট আপনাকে তৈরি করতে হবে। সো আপনার ভিডিওটা যখনই অডিয়েন্সের সামনে যাবে, আপনি হোক নতুন অথবা পুরাতন, আপনি নতুন ইউজার হন তাতে কী হয়েছে, আপনার ফলোয়ারের সংখ্যা একেবারে নেই তাতে কী হয়েছে, আপনার ভিডিওটা যখনই তাদের সামনে যাবে, যদি সে দেখে যে আপনি এই লেভেলের কন্টেন্ট তৈরি করেছেন বা এই লেভেলের ভিডিও তৈরি করেছেন, সেক্ষেত্রে কিন্তু সে বলবে না আসলেই আপনার মধ্যে ক্রিয়েটিভিটি রয়েছে, আর তখনই কিন্তু আপনি ভিউ পেতে শুরু করবেন। আর আপনি যদি এসেই র্যান্ডমলি কিছু ভিডিও মেক করেন আর সেই ভিডিওগুলো যখনই অডিয়েন্সের কাছে যাবে তখনই ধাক্কা মারবে, আর আপনি কিন্তু হতাশ হবেন, আর এই হতাশ থেকেই মূলত আপনার টিকে থাকার লড়াই বা টিকে থাকার যে চ্যালেঞ্জটা আসে, কারণ আপনার প্রতি তখন প্রচুর পরিমাণ হতাশ কাজ করবে। আর আপনি কি করবেন? আপনি নিয়মিত আপনার কন্টেন্ট আপডেট অবশ্যই করবেন, আর ভালো মানের কন্টেন্ট তৈরি করবেন শুধুমাত্র অডিয়েন্সের জন্য। সো টিকে থাকার চ্যালেঞ্জটাই হচ্ছে ফেসবুকে প্রধান বিষয়। আপনি যদি টিকে থাকতে পারেন সেক্ষেত্রে এখানে সফলতা দেখা আপনি ঠিকই পাবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।